হে আল্লাহ, আমাদের সবাইকে অপবিত্র হাত থেকে রক্ষা করুন, আমিন। জীবনের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু, আর সেই মৃত্যু যদি হয় ইমানদারের মৃত্যু এবং কোনো শহীদি মৃত্যু, তাহলে নিশ্চিত যে আপনি জান্নাতে যাবেন। আর যদি সেই মৃত্যু হয় অপমানিত, লাঞ্ছিত এবং আল্লাহর ঘোষণাকৃত মৃত্যু, যা আপনি মৃত্যুর পরে জাহান্নামে হবেন। আমাদের এরকম মৃত্যু কারোই কাম্য নাই। আল্লাহ যেন এমন মৃত্যু কোনো মুমিন বান্দাদের না দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, আর যদি কথাগুলি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন। আজকে ভিডিওতে বলবো রাজশাহীর মেয়ে রহিমা আক্তার রিমিকে নিয়ে কিছু কথা বলবো। ভালোবাসার পরিণতি কি মৃত্যু হতে পারে বলেন তো দেখি। ভালোবেসে বিয়ে করেছে আমাদের সমাজের খুব বেশিরভাগ মেয়ে। এমনই ভালোবাসা যে অনেক সময় ঘর থেকে পালিয়ে গেছি প্রিয় মানুষটির হাত ধরে। কিন্তু সেই প্রিয় মানুষটির হাত ধরে যখন ঘর থেকে বেরিয়েছি, তার সাথে সংসার করেছি, আবার কখন যেন নিজের অজান্তে তাকে না বলে দুনিয়া থেকে ফাঁকিও দিয়ে দিচ্ছি। রহিমা আক্তার রিমি রাজশাহীর মেয়ে, 14 বছর বয়সে বিয়ে করেছে। ভালোবাসার মানুষকে হাত ধরিয়ে পালিয়ে বিয়ে করেছে, তারপরে পারিবারিকভাবে বিয়ে। একটা 8 বছরের মেয়ে আছে। গত 3-4 দিন ধরে ফেসবুক, ইউটিউবে খুব লেখালেখি হচ্ছে। মেয়েটা বাবা মা দ্বিতীয় বিয়ে করেছে, বাবা করেছে দ্বিতীয় বিয়ে, মার সাথে সেপারেশন, মাও করেছে আরেকটা সংসার। সব মিলিয়ে এই যে সামাজিক একটা বঞ্চনা গঞ্চনা, যে তুই ভালো জাতের মেয়ে না, ভালো ঘরের মেয়ে না, সবার কথা সহ্য করা যায়। যে মানুষটির হাত ধরে ঘর থেকে বেরিয়ে একটা ছোট্ট নিরেন সংসার বাতে, সেই মানুষটাও যখন এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যায় তুই তো ভালো জাতের মেয়ে না, মেয়েটা তখন আর সহ্য করতে পারেনি। পারিবারিক যন্ত্রণার কারণে শেষ পর্যন্ত মানসিক রোগী থেকে লাইভে এসে বিস্তারিত সবাইকে বলে আত্মহত্যা করে দুনিয়াতে চলে গেছে। আমি সেটা নিয়ে কথা বলছি না। আজকে বলবো এরকম রিমির মতো হাজারো রিমও প্রায় প্রতিটা ঘরে আছেন। আপনার ভিতরে চিনচিন করে ব্যথাটা, কষ্টটা বুক ফুটে কাউকে বলতে পারছেন না, বুক খুলে কাউকে দেখাতে পারছেন না, সহ্যও করতে পারছেন না। তারপর হয়তো চিন্তা করছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। কখনোই না। আপনি হয়তো দুনিয়া থেকে সাময়িক সবার চোখের সামনে দেখা যাবে আপনি মুক্তি পেয়েছেন, আপনি চলে গেছেন, শেষ। কিন্তু যাদের জন্য আপনি মুক্তি পেয়েছেন, যাদের জন্য চলে গেছেন, তারা কিন্তু বছর 2 পরে দিব্যি ভালো থাকবে, হাজবেন্ড সংসার করবে, সন্তান কোনোভাবে সে সমাজে বড় হবে, সমাজ আপনার কথা ভুলে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ বলেছে যে কোনো পাপ করুক বান্দা, তওবা করবে বা মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন বড় কোনো নেক আমলের মাধ্যমে তাকে জান্নাতবাসী করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা উম্মতকে। কিন্তু যারা নিজের ইচ্ছায় আত্মত্যাগ করলো, আত্মহত্যা নামের সেই মৃত্যুকে বরণ করে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ বলেছে কোনো কিছুর মাধ্যমে তাকে ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না। সুতরাং আপনি যখন আত্মহত্যার কথা আপনিও চিন্তা করছেন, তখন একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার 50, 60, 70, 100 বছরের জীবন থেকে মুক্তি পেয়ে গেলেন, জীবনের জীবন কিন্তু আপনার মুক্তি নাই। সুতরাং আমি ওই সমস্ত বন্ধুদের জন্য আজকে ভিডিওতে কথা বলবো। আপনারা আপনার চারপাশে, আপনার মা হোক, বোন হোক, ভাই হোক, আত্মীয় হোক, স্বজন হোক, বা আপনি কোনো নতুন একটা পথ খুঁজে নেন যারা রহিমার মতো এরকম জীবনযাপন করছেন। অবশ্যই আপনি ভালো থাকবেন। কেউ কেউ আপনাকে হয়তো ধিক্কার দিবে, ভালো না, বা এসব গুঞ্জন শোনাবে, নিজের পছন্দ করে বিয়ে করেছো, এখন কেন এগুলা বলো? নিজেরটা নিজে বুঝে নাও। যে কষ্টগুলা, যে কথাগুলা রিমি শুনেছে, সহ্য করতে না পেরে দুনিয়া থেকে চলে গেছে আত্মহত্যা করে, আপনিও শুনছেন। আপনারও মাঝে মাঝে মনে হচ্ছে আর বেঁচে থেকে লাভ নাই, কার জন্য বাঁচব? একটা মানুষ আপনাকে একটু হাত ধরে ভালোবাসার কথা বলার মতো কেউ নাই।
আছে, অবশ্যই আছে। আপনি একটু খোঁজ করেন। আপনি যেরকম সবার নিন্দাটা শুনছেন, আপনার জন্য এমন হাজারো মা বোন কেউ না কেউ কোথাও পেতে আছে, আপনার আশেপাশে আছে। আপনি একটু কষ্ট করে তাদের, শুধু এইটুকু কষ্ট করেন, তাদের শরণাপন্ন হন, আপনি ভালো থাকবেন। যত পাপই করেন না কেন, আল্লাহর কাছে তওবা করে বা দুনিয়া থেকে যাওয়ার আগে বা কোনো আত্মীয়র মাধ্যমে হয়তো আপনাকে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে। কিন্তু যদি আপনি আত্মহত্যা করেন, কিন্তু কখনো কিন্তু জান্নাত পাবেন না। সত্যি বলছি, আমার ওই মা বোনদের হাত জোর করে বলছি, 2-3 দিন ধরে আমার মনটা খুবই খারাপ। অনেকগুলা কমেন্ট দেখেছি, রিমির ভিডিও নিচ্ছে, অনেক বোনরা লিখেছেন, আমি এভাবেই সংসার করছি, আমি এভাবেই বেঁচে আছি, তারপরও কিছু করতে পারছি না। জানি না ওই ধরনের কোনো বোন আমার আজকের ভিডিও দেখবেন কিনা। যদি দেখে থাকেন, আপনি দেখেন, আপনাকে ভালোবাসার জন্য, আপনার সাথে কথা বলার জন্য কোনো না কোনো বোন আছে। তাদের একটু খোঁজ করেন, তাদের সাথে আপনি ভালো থাকেন। দুনিয়ায় স্বপ্নারই বোন, পরকাল আছে তোমার জন্য। তুমি একটু নিজের কষ্ট করো, একটি মানসিক যন্ত্রণা ভোগ করো, তারপর দেখবি এই সাময়িক কিছু সময়টা যদি পার হয়ে না, সামনে আসো, তোমার জন্য পতাকা হাতে নিয়ে, ফুলের মালা হাতে নিয়ে হাজারো মানুষ তোমাকে বরণ করবে, বাহবা দিবে তোমাকে বেঁচে থাকার জন্য। তখন হয়তো তুমি কখনো বলবে, আমি কিনা একদিন মরতে চেয়েছিলাম, আজ আমার মনে হচ্ছে যে আমি ভুল পথে যেতে চেয়েছিলাম। ওই রকম একটা দিন তোমার জন্য অপেক্ষা করছে। রিমির মতো কখনো ভুল পথে পা দিয়ে না। হয়তো ভালোবাসার কষ্ট, না থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, আর কি সব কিছু মানা যায়। ভালোবাসার কষ্ট রিমির মতো অনেকেই মানতে পারে না, তাই দুনিয়া ছেড়ে চলে যায়। হ্যাঁ, ওইটা সমাধান না। সমাধান কারো কাছে ভালোবাসা পাইনি, ডোন্ট কেয়ার। তার চেয়ে বেশি হবে তোমার সে ক্ষুদ্র মনের ভালোবাসা তুমি অনেকের মাঝে ছড়িয়ে দাও। দেখবে তোমার ভালো লাগা, তোমার ভালো থাকার কোনো একটা পথ তুমি নিজেই জানো। সেই পথটাকে তুমি একটু চেষ্টা করে খুঁজে নাও, খুঁজে সেই পথে সেইভাবে চলো। আর সবচেয়ে বড় কথা, যদি কোনো মুসলিম বোন দেখে থাকো বা অমুসলিম কোনো ভূমিবায়ু দেখো, যার যার ধর্ম অনুযায়ী আমি বলবো, তুমি তোমার উপরওয়ালার কাছে বলো যে, উপরওয়ালা, আমি সব কষ্ট লাঘব করে তোমার কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু যাব না, তুমি আমাকে পরকাল দিবে না, বিদায়। এতটুকু ধৈর্য নিয়ে আছি, তুমি আমাকে সহযোগিতা করে বাঁচার জন্য, সুস্থভাবে থাকার জন্য। অবশ্যই আল্লাহ তোমাকে তোমার ধর্ম অনুযায়ী তোমাকে লাভ করবে, আমার আল্লাহ আমাকে লাভ করবে। এমন সমাজে হাজারো বোন আছে, তারা মৃত্যু থেকে চলে আসছে, মৃত্যু পথ থেকে ট্রেনের সামনে ঝাঁপ দিতে চলে গেছে, সেখান থেকে চলে আসছে। বিষ খাবে বলে ট্যাবলেট হাতে নিয়েছি, ঘুমের ট্যাবলেট, সেখান থেকে চলে আসছে। শুধু আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কথা স্মরণ করে খোঁজ নিয়ে দেখবে অনেকেই ভালো আছে। না হয় সাময়িক কিছু কয়েকটা বছর গঞ্জনা বঞ্চনা এগুলো সহ্য করতে হবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। ভিডিওর কোনো কথা কি ভালো লেগেছে তাহলে আবারও মনে করেই দিচ্ছি, লাইক দিতে পারেন। আপনার জন্য দোয়া রইল, আপনার জীবনের জন্য এরকম ঘটনা না আসে, আমার জীবনের জন্য না আসে, আমরা কোনো বোনের জীবনের জন্য রহিমার মতো না হতে হয়। আর রহিমার জন্য যদিও দোয়া করি, সেটা কবুল হবে না। রহিমার মতো এমন জীবন যেন কারো না হয়, সেই কামনেই আজকে শেষ করছি।